রাজারহাট গোপালপুরে 26,000 ভুয়ো ভোটার। এসআর নিয়ে যখন রাজ্য জুড়ে হইচই চলছে, দেশ জুড়ে হইচই চলছে, আর এর মধ্যেই বিজেপির এই দাবি যে যেখানে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে রাজারহাট গোপালপুরে 26,000 ভুয়ো ভোটার এবং তালিকাও তৈরি করে ফেলেছে এক্ষেত্রে পদ্ম শিবির, এবং নির্বাচন কমিশনে সেই তালিকা জমাও দেওয়া হয়ে গেছে। পদ্ম শিবিরের এই দাবি রয়েছে যে 26,000 ভুয়ো ভোটার রাজারহাট গোপালপুরে রয়েছে। তার মধ্যে এমন ভোটারও রয়েছেন যাদের মৃত্যু হয়ে গেছে কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে, এমন ভোটারও রয়েছেন যাদের কোনো হদিশ নেই, কিংবা একই জায়গায় ওই এলাকায় সেই ভোটার থাকেনই না, অন্য এলাকায় থাকেন, দুই জায়গার তালিকাতেই তার নাম রয়েছে। বিজেপির তরফ থেকে এই দাবি যেখানে করা হচ্ছে, একটা তালিকা তারা তৈরি করেছে এবং নির্বাচন কমিশনে সেই তালিকা জমাও দেওয়া হচ্ছে। একটু বিস্তারিতভাবে জানি যে বিজেপি এই যে 26,000 ভুয়ো ভোটারের দাবি বিজেপির তরফ থেকে করা হচ্ছে রাজারহাট গোপালপুরে, ঠিক কি জানা যাচ্ছে, বিজেপির দাবিটা ঠিক কি, কিসের তালিকা, বিস্তারিত জানবো। মৌমিতা চক্রবর্তী সরাসরি রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। মৌমিতা, কি জানা যাচ্ছে? বিজেপি যে বলছে রাজারহাট গোপালপুরে 26,000 ভুয়ো ভোটার, তারা নাকি একটা তালিকাও বানিয়েছে, কি খবর রয়েছে? দেখো, রাজারহাট গোপালপুর বিধানসভা কেন বেছে নিল বিজেপি সেটা এই মুহূর্তে ভাবা দরকার রয়েছে। একটাই কারণ, গত যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ জিতে যাওয়া দলের ভোটের ব্যবধান ছিল মাত্র 73টা ভোট। আর কেন এই 73টা ভোটে বিজেপির হার হলো, পদ্ম শিবিরের হার হলো, সে বিষয়ে একটা স্পেশাল টাস্ক দেওয়া হয়েছিল গেরুয়া শিবিরের নেতৃত্বের তরফ থেকে। খুব স্বাভাবিকভাবে সেই অনুযায়ী রাজ্যের সমস্ত বিধানসভায় এই মুহূর্তে পাখির চোখ করে এই ভুয়ো ভোটার কোট আনকোট যেটা পদ্ম শিবির আছে বলে দাবি করছে, সেই ভুয়ো ভোটারের কিন্তু রীতিমতো তথ্য অনুসন্ধান করা শুরু করেছে পদ্ম শিবির। সেই অনুযায়ী রাজারহাট গোপালপুর বিধানসভার ক্ষেত্রেই শুধুমাত্র 26,000-এরও বেশি সংখ্যাটা কাছাকাছি গিয়ে দাঁড়াচ্ছে, যেখানে তারা দাবি করছেন ভুয়ো ভোটার রয়েছে। এই ভুয়ো ভোটারের তারা 3টে ক্যাটাগরিতে ভাগ করেছেন। এক, মৃত অথচ তালিকায় থেকে গেছে এমন ভোটার। এমন ভোটারের সংখ্যা 12,000-এর কাছাকাছি। এর পাশাপাশি যারা অন্য জায়গা থেকে এসছেন বা জল মেশানো ভোটার, সেই ভোটারের সংখ্যা তারা বলছেন 10,578-এর কাছাকাছি। এরকম করে বেশ কিছু জায়গায় তারা বেশ কিছু ভাগ করে তারা এই ভুয়ো ভোটারের তালিকা তৈরি করেছেন। এমন দাবিও করা হচ্ছে পদ্ম শিবিরের তরফ থেকে যে এরকম বেশ কিছু ভোটার রয়েছেন যাদের অস্তিত্বই নেই, যারা ট্রেসলেস ভোটার, এরকম সংখ্যাও তৈরি করা হচ্ছে। এবং তাদের অভিযোগ যে এই বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে এমনভাবে অনুপ্রবেশ ঘটেছে যেখানে যারা এখানকার এই বিধানসভার বাসিন্দা কখনো ছিলেনই না বা নতুন করে 18 বছরের পরে তাদের নাম উঠেছে, এমন ঘটনাও নয়। সব তথ্য গেরুয়া শিবিরের তরফ থেকে নির্বাচন কমিশনের হাতে দেওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্ট মর্মে পদ্ম শিবিরের তরফ থেকে অভিযোগ জানানো হবে। মমিতা, ধন্যবাদ। 26,000 ভুয়ো ভোটার, বিজেপির এই দাবি রাজারহাট গোপালপুরের ক্ষেত্রে, যেখানে এসআর নিয়ে হইচইয়ের মধ্যে এই দাবি বিজেপি করছে এবং তাদের যে তালিকা, পদ্ম শিবির যে তালিকা তৈরি করেছে এবং নির্বাচন কমিশনে সেই তালিকা জমাও দিয়েছে, যেখানে পদ্ম শিবিরের দাবি রয়েছে যে ডুপ্লিকেট ভোটারের সংখ্যাই এখানে 10,578 এবং তালিকায় নাম রয়েছে অথচ মৃত 12,000 এমন নাম রয়েছে। অন্য জায়গায় চলে গেছেন, দু জায়গায় তালিকা রয়েছে, এরকম ভোটারের সংখ্যা প্রায় 7,000। আর এছাড়াও হদিশহীন ভোটার তো রয়েছে। 3টে ক্যাটাগরিতে ভাগ করে বিজেপির এই তালিকা। আমার মৃতদেহ গত হয়েছেন গত 1.5 বছর। আমি এগোইনি ওটা কমিশন থেকে ওই যাই হোক ডিলিট করার জন্য। আমি শুনেছি ওরা বাড়ি বাড়ি আসবে ভেরিফাই করতে, তখনই আমি বলে ওদেরকে ডেথ সার্টিফিকেট দিয়ে ডিলিট করিয়ে দেবো। এখন পর্যন্ত কেউ আসেনি, আমারও সময় হয়নি, তো আসলে পরে আমি করিয়ে দেবো। আমি চাই যে ডিলিট হয়ে যাক, কেউ যেন ওইটা অ্যাডভান্টেজ না নেয়। আর বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, বিজেপির মন্ডল সভাপতির বক্তব্য আমরা পেয়েছি, শুনবো। প্রতিটা বুথে কমপক্ষে 50 থেকে 55 জন ডেড ভোটারের নাম আছে বর্তমানে, যারা সেকেন্ড হাফে ভোট দিতে আসে। যারা ভোট দিতে আসে, বাড়ির লোকেদের অনেক বক্তব্য আছে যে আমার পরিবারের লোকরা সেকেন্ড হাফে ভোট দিতে আসছে, দেখাশোনা করছে না তাদের সাথে, তারা দুঃখ আছে একটা। আর
সবচেয়ে বড় কথা হচ্ছে যারা বাইরে চলে গেছে চাকরিতে, বিদেশে চাকরি চলে গেছে, তাদের পরিবারের ছেলেমেয়েরাও দেখছি দুপুরবেলার দিকে ভোট দিতে আসছে। তো এই টোটাল ভোটটাকে আমরা চাইছিলাম এবার এক জায়গায় আমরা করেছি, আমরা আপনাকে দেখাতে পারি যে কত ডেড ভোটার আছে, কত শিফটিং আছে, কত ভুয়ো ভোটার আছে। সব মিলিয়ে আপনার 30,000-এর কাছাকাছি এই রাজারহাট গোপালপুর বিধানসভাতে ভোটার আছে। 7টা বিধানসভার রিপোর্ট আমাদের কাছে আছে। রাজারহাট গোপালপুরটা বিশেষ করে বলছি, 10,578টা আমাদের কাছে ডুপ্লিকেট ভোটারের তালিকা রয়েছে। আমরা এর আগেও নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে কমপ্লেন জানিয়েছি। তো আর তো ডেড ভোটার সেভারাল টাইম, প্রত্যেকবার ডেড ভোটারের উপরে কাজ হচ্ছে, কিন্তু আলটিমেট আমরা বিএলওর কাছে জমা দিলে সেই রেকটিফিকেশন হচ্ছে না। 7 নম্বর ওয়ার্ড, দেবরাজ চক্রবর্তীর ওয়ার্ড, সেখানে একটা বুথের কথা আপনাকে আমি বলি। দেখুন, সব বুথ তো এখনও স্ক্রুটিনিং কমপ্লিট হয়ে ওঠেনি, ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। 16 নম্বর পার্টে আমরা 66টা ডেড ভোটার পেয়েছি। 211 নম্বর পার্টে ডেড ভোটার রয়েছে 50 জন। 210 নম্বর পার্ট, তার 46টা আপনার ডেড ভোটার রয়েছে। রাজারহাট গোপালপুর বিধানসভা ক্ষেত্রে 26,000 ভুয়ো ভোটারের তালিকা তৈরি করল বিজেপি। নির্বাচন কমিশনের সেই তালিকাও জমাও দেওয়া হয়েছে। এক্ষেত্রে 3টি ক্যাটাগরি যেরকম ভাগ করা হচ্ছে, তালিকায় এমন নাম রয়েছে 12,000 যাদের মৃত্যু হয়েছে কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে। আমরা একটুখানি তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়াও নিই। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, রাজারহাট গোপালপুরের ক্ষেত্রে বিজেপির একটা তালিকা তৈরি হয়েছে, 26,000 ভুয়ো ভোটার বিজেপি এই দাবি করছে, এবং এই যে তালিকা নির্বাচন কমিশনেও তারা জমা দিয়েছে, তারা বলছে যে এই তালিকার মধ্যে এমন নাম রয়েছে যারা মৃত অথচ ভোটার তালিকায় নাম রয়েছে, এমন ভোটার রয়েছে যাদের কোনো হদিশ নেই বা অন্য জায়গায় চলে গিয়েছে, 2 জায়গায় সেই লিস্টে নাম রয়েছে, এমন ব্যক্তিও রয়েছে। এই দাবি বিজেপির, কি বলবেন? কার কাছে অভিযোগটা জানাচ্ছেন? আপনাদের নয় জানিয়েছেন। বিজেপি নিয়ম কানুনের পাত্তা দেয় না, জানেও না, আইন মেনে চলে না। এটা তো জাতীয় নির্বাচন কমিশনের সম্পূর্ণ আয়ত্তাধীন বিষয়। জাতীয় নির্বাচন কমিশনকে ঘেরাও করুক, আমরা যেরকম ভাবে ঘেরাও করছি। কারণ তখন কি অমিত শাহর মুখ ভেসে উঠছে? জাতীয় নির্বাচন কমিশনকে গিয়ে বলুন কি অপদার্থ আপনারা হয়েছেন যে এত ভুয়ো ভোটার কেন? প্রত্যেক বছরের শেষে জাতীয় নির্বাচন কমিশন ভোটার লিস্ট ছানবিন করে, তারা এক্সটেন্সিভ রিভিউ করে তার পরের বছরের শুরুতে ভোটার লিস্ট বার করে। তো এতদিন জাতীয় নির্বাচন কমিশন কি কাজের কাজ করেছে? নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের হয়ে জাতীয় নির্বাচন কমিশন গত 11-12 বছর তো কাজ করছে। আর বিজেপি আজকে এইসব অভিযোগ তুলছে, থুতু ওপরে ছুড়লে নিজের মুখের ওপরেই পড়ে। সুতরাং বিজেপিকে বলবো এইসব লিস্ট এবং এইসব বয়ান জাতীয় নির্বাচন সাহস থাকলে জাতীয় নির্বাচন কমিশনকে গিয়ে ঘেরাও করে দাবি জানান, দেখবো কতখানি তাদের বুকের পাটা আছে। ধন্যবাদ আপনাকে। রাজ্য সহ সভাপতি তৃণমূল কংগ্রেস জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আর রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এই প্রসঙ্গে কি বক্তব্য শুনব? পথ তো বামেরাই দেখিয়েছে, আর সেই পথে হেঁটেই তৃণমূল কংগ্রেস নিজেকে আরও শক্তিশালী করেছে। এখন প্রশ্ন হলো, আমি যে বিধাননগরে বসবাস করি, এখানকার কর্পোরেশন নির্বাচনে দিন আমি সকাল 9টায় ভোট দিয়ে আমাদের দলীয় কার্যালয়ে চলে যাই। বিকেলে খবর পেলাম যে কোভিডে আমার বাবা মা চলে গিয়েছিলেন, দুজনই 18 দিনের ব্যবধানে। তো দুজনেই হাত ধরাধরি করে ভোট দিতে এসেছিলেন, দিয়ে চলে গেছেন। আমার দুঃখের দিন, ওই সময়টা যদি আমি 4টের সময় যেতাম দেখা হয়ে যেত। আমাদের প্রতিভাবান শিক্ষামন্ত্রী নাট্যকার ব্রাত্য বসুর বাবা অত্যন্ত প্রখ্যাত একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনিও 2008 সালে গত হয়েছেন। ভোটার লিস্টে তিনি আছেন, ভোটার লিস্টের মায়া কাটিয়ে উঠতে পারেননি। এখন তিনিও ভোট দিতে এসেছিলেন কিনা আমার জানা নেই, কিন্তু তিনি আছেন ভোটার লিস্টে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।